গতকালকে শরীফ ওসমান হাদির হত্যার বিচার যাতে জাতিসংঘের অধীনে হয় সেই দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন এবং সংগ্রামের মধ্যে আমার দেশের পুলিশ আবারও পুরানো কায়দায় হামলা করেছে। শান্তিপূর্ণ সমাবেশের দাবি ছিল সাধারণ জাতিসংঘের অধীনে তদন্ত এবং বিচার। আমরা এই নতুন বাংলাদেশে প্রশাসনের পক্ষ থেকে এরকম হামলা আশা করি নাই। নতুন বাংলাদেশে জুলাই যোদ্ধাদের উপরে আবারও সেই হামলা আমরা আশা করি নাই। এই প্রশাসনের হাতেই 12 তারিখ জাতীয় নির্বাচন। আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি গতকাল পিরোজপুরে 11তম নির্বাচনী ঐক্যের সমাবেশে যাবার পথে আল্লামা দেওয়ান হোসেন সাঈদীর সন্তান শামীম সাঈদী এবং আমার গাড়ি সমাবেশস্থলের পূর্বে গাড়ির কাগজপত্র পরীক্ষা করার নামে সেনাবাহিনী পরিকল্পিতভাবে 1.5 ঘন্টা গাড়ি আটকে রেখেছিল। আমি বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীকে বিনয়ের সাথে মনে করিয়ে দিতে চাই, পূর্ববর্তী ফ্যাসিস্ট আমলের কারণে বাংলাদেশের জনগণ এই মুহূর্তে আপনাদের উপরে আস্থাহীনতায় ভুগছে। আগামী 12 তারিখ আপনাদের জন্য অগ্নি পরীক্ষা। এই পরীক্ষায় প্রশাসনের, পুলিশের, সেনাবাহিনীর, বিএনপি হবার দরকার নাই, আপনাদের জামায়াত হবার দরকার নাই। আপনাদের বাংলাদেশ হতে হবে, বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ওই যে লন্ডন থেকে একজন মুফতি এসেছে, জানেন তো আপনারা? আসার পরে বলেছে আই হ্যাভ আ প্ল্যান। প্ল্যানটা হচ্ছে 12 তারিখ ভোট কেন্দ্র দখল করা। আপনারা কি করবেন? পাহারা দিতে পারবেন? প্রতিরোধ করতে পারবেন? তাহলে এই হবিগঞ্জ জেলার দাঁড়িপাল্লা, দেওয়ালগড়ি এবং রিকশা 3টা প্রতীকে যে 4টি আসন আছে, সেই 4টি আসনে জয়যুক্ত হয়ে আগামী দিনের প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমানকে উপহার দিতে হবে। তার আগে আরেকটা ভোট আছে, মনে আছে তো নাকি? ইমানদারির সাথে ভোট দিতে হবে। গণভোটে 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 দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। 12 তারিখের পর বিজয় মিছিল সবাই একসাথে করব। বিজয়ের স্লোগানটা মনে আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু।